দর্শক বন্ধুগণ, আজকে আমরা এসেছি একটা অটো রাইস মিলে। এই অটো রাইস মিলের মালিক জাকির ভাই, যিনি এই রাইস মিলের সূচনা লগ্ন থেকেই এই পুরো রাইস মিলের যে চত্বর সেটাকে এগ্রিকালচারাল সেক্টরে কাজ করার জন্য উপযোগী করে তৈরি করেছেন। তার রাইস মিলের ভিতরে দেখা যায় যে 7টা পুকুর, যেটা এই রাইস মিলের সূচনা লগ্ন থেকেই কিন্তু তৈরি করা হয়েছিল, যে পুকুরে তিনি মাছ চাষ করছেন এবং পরবর্তীতে তিনি এখানে একটা ডেইরি খামার গড়ে তুলেছেন, যেখানে এখনও 10-15টার মতো গরু আছে। আর পরবর্তীতে এখানে তিনি কিছু ছাগল যোগ করেছেন এবং দেশি মুরগি যুক্ত করেছেন। সম্প্রতি তিনি এই ফার্মে যুক্ত করেছেন খাকি ক্যাম্বেল জাতের হাঁস। একটা সময় ছিল যখন মানুষ কৃষিকাজ করত শুধুমাত্র পেট ভরে খাবার জন্য, কিন্তু এখন সময়ের পরিবর্তন হয়েছে। এখন মানুষ আর শুধু পেট পুরে খাবার জন্য কৃষিকাজ করে না, এখন কৃষিকাজ করে মনের খোরাক জোগানোর জন্য। শুধুমাত্র তার মনের খোরাককে জোগানোর জন্য লক্ষ লক্ষ টাকা বর্তমানে মানুষ কৃষিতে বিনিয়োগ করছে, যার রিটার্ন তারা কখনো পাবেন কিনা সেই লাভের আশায় কিন্তু তারা এই বিনিয়োগগুলো করছে না। জাকির ভাই এই কাজগুলো এখানে কেন করেন? এই কৃষি কাজটা তিনি কেন করতেছেন? জাকির ভাই তো মনে করেন যে অনেক বড় একটা শিল্পপতি। আচ্ছা আচ্ছা। তার এগুলো ক্ষুদ্র ব্যবসার প্রতি এতটা নাই যে মনে করেন যে কিছু অর্থ মানে টাকা পয়সা ইনকামের জন্য এগুলো করেন না। তিনি করেন যে তার মানসিক প্রশান্তি, তারপরে আপনার ওই শৌখিনতার কারণে এগুলো করে। আচ্ছা, তো এখানে কি কি আছে এই কৃষি কাজের? এখানে আছে ছাগল, তারপরে গরু, তারপর হাঁস, দেশি মুরগি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোই আছে। পাশাপাশি আমাদের বিড়াল আছে, কুকুর আছে, বিদেশি জাতের বিড়াল, কুকুর, এগুলো তিনি পালেন। আমাদের এই অটো রাইস মিল প্রায় 10-11 বছর আগে ভিত্তি স্থাপন করা হয়। এই ভিত্তি স্থাপনের পাশাপাশি আমাদের এই পুকুরগুলো খনন করা হয়। এই পুকুর খননের পর এই পুকুর খননের উদ্দেশ্য হলো পুকুরে মাছ চাষ করা। পাশাপাশি তিনি কিছু গরু কিনছিলেন। গরু কেনার পরে গরু লালন পালন করার কিছুদিন পর তিনি কিছু ছাগলও কিনে নিয়ে আসলো। ছাগল কেনার পর কিছুদিন পর আমাদের এখানে প্রায় 1500-র মতো হাঁস কিনে নিয়ে আসা হয়। আসলে এগুলো সব শখের বয়সে তিনি করছে। এগুলো থেকে যে কিছু বেনিফিট আছে তা কিন্তু নয়, শুধুমাত্র তার শখের কারণে এগুলো লালন পালন করেন তিনি। আমাদের এই যে গোডাউনটা দেখতেছেন, আসলে এটা তৈরি করা হয়েছিল রাইস মিলের কাজে নিয়োজিত করার জন্য। সেই এখন তো ডাল সিজন, এই কারণে মনে করেন এখানে আমরা হাঁস পালন করি। আমাদের এখানে রাইস মিলের যে তুষ ছিল, সেই তুষগুলো এখানে বিছে দিয়ে এখানে হাঁস রাতের বেলা রাখা হয়। আর সারাদিন হাঁস এই পুকুরে থাকে কিংবা ওই খালি জায়গা আছে, এই খালি জায়গার মধ্যে থাকে। সারাদিন ওখানে থাকার পরে সন্ধ্যাবেলায় আমরা এখানে ঘরের ভিতরে রাখি। আমাদের দেশে যারা ছাদ বাগান করেন কিংবা বেলকনিতে গাছ লাগিয়ে যারা মানসিক প্রশান্তি লাভ করতে চান, তাদের বেশিরভাগ কিন্তু শুধুমাত্র আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই কিন্তু তারা এই কাজটা করেন না। তারা এই কাজটা করেন মানসিক প্রশান্তি লাভের জন্য। তবে সবাই যে মানসিক প্রশান্তি লাভের জন্য এই কাজ করবেন সেটাও কিন্তু ভাবা যায় না, কারণ পূর্ণিমার রাতে চাঁদ দেখে মজা কিন্তু সবাই পান না। আর্থিকভাবে যারা স্বাবলম্বী আছেন তারা সবাই যে শুধুমাত্র কৃষিতে বিনিয়োগ করবেন মানসিক প্রশান্তির জন্য তাও কিন্তু ভাবা যায় না। তবে সত্যিকার অর্থে কি এই জাকির সাহেবের মতো মানুষ আমাদের দেশে বড়ই দরকার। তারা যদি
এই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যদি এই কৃষিতে যদি তাদের কিছু অংশ যদি বিনিয়োগ করে, তাহলেই কিন্তু আমাদের দেশের কৃষি অনেক দূর এগিয়ে যেতে পারে। সমাজের যারা বিত্তশালী লোকজন আছেন তাদের কিছু অংশ, তাদের টাকার কিছু অংশ এই কৃষিতে বিনিয়োগ করবেন, এরকম প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।